হ্যালো, আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার থিওরি অফ কম্পিটিশনের তৃতীয় লেকচার ভিডিওটিতে। আশা করি আগের লেকচার ভিডিও দুটিও দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন প্লিজ সেগুলো দেখে নেবেন, কারণ আমার ভিডিওগুলো সবসময় একটা সিকোয়েন্স আকারে সাজানো থাকে, তাই ভিডিওগুলো সবসময় সিকোয়েন্স আকারে দেখতেই হবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইনাইট অটোমাটন। তো আজকের লেকচার ভিডিও শেষে অবশ্যই আপনারা সে সম্পর্কে জ্ঞান লাভ করবেন যে ফাইনাইট অটোমাটন জিনিসটা কি। ধরা যাক আমাদের এমন একটা মেশিন ডিজাইন করতে হবে, এমন একটা মেশিন তৈরি করতে হবে যেটা কি করবে, এমন সব ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবে, এমন সব ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করতে পারবে। তো ল্যাঙ্গুয়েজগুলো কি? এমন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করতে পারবে সেটা হচ্ছে সেট অফ অল স্ট্রিংস অফ লেংথ 2 এমন সব স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবে যেগুলো লেংথ হচ্ছে 2। তো সেক্ষেত্রে আমাদের অ্যালফাবেটটা আগেই বলে দিতে হবে। অ্যালফাবেটটা আমি বলে দিচ্ছি, অ্যালফাবেট হচ্ছে A, B। তাহলে সেট অফ অল স্ট্রিংস অফ লেংথ 2। তো এমন সব স্ট্রিংয়ের কথা চিন্তা করতে হবে যেগুলোর লেংথ হচ্ছে 2। তো আমাদের অ্যালফাবেট কি? এ বি দিয়ে 2 লেংথের যে স্ট্রিংগুলো তৈরি করা যায় সেগুলো হচ্ছে এ বি, বি বি, রাইট। তো আমরা এমন একটা মেশিনের চিন্তা করতেছি যেটার ল্যাঙ্গুয়েজ হবে সেট অফ অল স্ট্রিং অফ লেংথ 2। তো এই সেটটা নিশ্চয়ই ফাইনাইট সেট, তাই না? এটা হচ্ছে ফাইনাইট সেট, অবশ্যই একটা ফাইনাইট সেট। এবং ল্যাঙ্গুয়েজটা বলতে গেলে ল্যাঙ্গুয়েজটা কি? ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, তাই না? ল্যাঙ্গুয়েজটাই ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। তো ধরা যাক এখন একটা স্ট্রিং আমরা চিন্তা করব, যে কোনো একটা স্ট্রিং আপনি নেন। ধরা যাক A, এটা একটা স্ট্রিং। তো এই স্ট্রিংটা আমাদের মেশিন কি অ্যাকসেপ্ট করতে পারবে কিনা না? তো নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের এই মেশিন যে ল্যাঙ্গুয়েজগুলো, যে স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করতে পারবে সেগুলো হচ্ছে এই 4টি। তো এই 4টি আমাদের মেশিন কি করতে পারবে? অ্যাকসেপ্ট করতে পারবে। তো এ নিশ্চয়ই প্রথমে চেক করবে এই 4টিকে, নিশ্চয়ই যেহেতু ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা নিশ্চয়ই ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, তাই আমরা এটাকে মেমোরিতে সংরক্ষণ করে রাখতে পারবো, যেহেতু ফাইনাইট সংখ্যক স্ট্রিং আছে এখানে। তো মেমোরির মধ্যে যখন থাকবে তখন আমরা চেক করতে পারবো যে এ স্ট্রিংটা প্রথমটার সাথে ম্যাচ হয় কিনা না, দ্বিতীয়টার সাথে ম্যাচ হয় কিনা না, তৃতীয়টার সাথে ম্যাচ হয় কিনা না, চতুর্থটার সাথে ম্যাচ হয় কিনা না। যেহেতু দেখলাম এই স্ট্রিংটা কারোর সাথে ম্যাচ নাই, অর্থাৎ আমাদের মেমোরির মধ্যে যেহেতু এটা নাই, সুতরাং এই স্ট্রিংটা আমাদের মেশিন কি করবে না? অ্যাকসেপ্ট করবে না। তো ল্যাঙ্গুয়েজ যখন ফাইনাইট, অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজটা ফাইনাইট ছিল, তাই আমাদের খুঁজে বের করতে খুবই সহজ হয়ে গেল। কিন্তু যদি ল্যাঙ্গুয়েজটা যদি ইনফাইনাইট হতো সেক্ষেত্রে কি হতো? অর্থাৎ ধরা যাক আমাদের এমন একটা ল্যাঙ্গুয়েজ আমাদের মেশিন অ্যাকসেপ্ট করবে যেখানে সেট অফ অল স্ট্রিংস স্টার্ট উইথ এ, এমন সব স্ট্রিং অ্যাকসেপ্ট করবে আমাদের মেশিন, এমন সব স্ট্রিং অ্যাকসেপ্ট করবে যেই স্ট্রিংগুলো এ দিয়ে শুরু হচ্ছে। তাহলে নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের অ্যালফাবেট হচ্ছে এ আর বি। আমাদের অ্যালফাবেটটা কি? এ আর বি। তো এমন সব স্ট্রিংয়ের কথা চিন্তা করুন যেগুলো এ দিয়ে শুরু হয়। নিশ্চয়ই সবচেয়ে ছোট স্ট্রিং যেটা, সেটা হচ্ছে এ দিয়ে শুরু হয়। এ বি, এটাও একটা স্ট্রিং যেটা এ দিয়ে শুরু হচ্ছে। বি এ, নিশ্চয়ই এটা স্ট্রিং না যেটা এ দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এই স্ট্রিংটা আমাদের এইখানে ইউজ করা যাবে না। তাহলে এমন সব স্ট্রিংয়ের কথা চিন্তা করতে হবে যেগুলো এ দিয়ে শুরু হয়। এ নিশ্চয়ই এ দিয়ে শুরু হয়েছে, এ নিশ্চয়ই এ দিয়ে শুরু হয়েছে। তাহলে এইভাবে ইনফাইনাইট চলতে থাকবে, ঠিক আছে? তাহলে ল্যাঙ্গুয়েজটা এক্ষেত্রে কি হচ্ছে? ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। তো ল্যাঙ্গুয়েজ যখন ইনফাইনাইট তখনই আমাদের প্রবলেমটা দেখা দিচ্ছে আসলে। ধরা যাক আমরা এমন একটা স্ট্রিং চেক করব যে এ বি এই ল্যাঙ্গুয়েজটা আমাদের মেশিন অ্যাকসেপ্ট করতে পারবে কিনা না সেটা আমরা চেক করব। যে এই যে স্ট্রিংটা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কিনা না সেটা আমরা চেক করব। যেটা আমি বলতে চাচ্ছি, অর্থাৎ এই স্ট্রিংটা আমাদের মেশিন অ্যাকসেপ্ট করতে পারবে কিনা না, এটা এই মেশিনের জন্য ভ্যালিড স্ট্রিং কিনা না। ভ্যালিড কখন বলতে পারবো? যখন এই স্ট্রিংটা ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে তখনই তো মেশিন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, তাই না? তাহলে আপনি নিশ্চয়ই এটা দেখেই বুঝতে পারতেছেন যেহেতু বি দিয়ে শুরু হয়েছে, সুতরাং নিশ্চয়ই এইখানে এটা নাই, এই স্ট্রিংটা নাই। কিন্তু কম্পিউটার তো এভাবে চিন্তা করতে পারবে না। কম্পিউটার কি করবে? 1 বাই 1 চেক করবে, 1 বাই 1 লিনিয়ারভাবে একটা বা একটা করে চেক করে যখন দেখবে যে এটা চলতেই থাকতেছে, যেহেতু এটা নাই আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, তাহলে কি হচ্ছে? এটা মেশিন চেক করতে 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 একেবারে চলতেই থাকতেছে, কিন্তু এটা
পাচ্ছে না এবং কোনো আনসারও দিতে পারতেছে না, তাই না? তো নিশ্চয়ই এটা একটা প্রবলেম হয়ে গেল আমাদের। লক্ষ্য রাখবেন এখানে ল্যাঙ্গুয়েজ যখন ফাইনাইট ছিল তখন আমরা খুব সহজেই বলতে পেরেছি যে এটা আছে অথবা না, এটা নাই। কিন্তু যখন ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট তখনই প্রবলেম দেখা গেছে, কারণ ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ আমরা মেমোরিতে সেভ, আমাদের যেহেতু যে কোনো মেশিনের কথাই চিন্তা করেন মেমোরিটা কি থাকে, ফাইনাইট থাকে। তো ফাইনাইট মেমোরির মধ্যে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ রাখা কিন্তু মোটেও সহজ না, বা এটা সম্ভব না, তাই না, যেটা আমরা জানি। কিন্তু আমাদের যে প্রবলেমটা দেখা দিল, ল্যাঙ্গুয়েজ যখন ইনফাইনাইট তখন আমরা কি করতে পারতেছি না, আমাদের এই স্ট্রিংটা এটা অ্যাকসেপ্ট হচ্ছে কিনা না মেশিন দ্বারা সেটা আমরা বুঝতে পারতেছি না, সেটা একটা বিরাট প্রবলেম। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, লক্ষ্য রাখবেন যে কাজটা করতে হবে, এই ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটাকে, ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের জন্য যদি আমরা কোনো ফাইনাইট রিপ্রেজেন্টেশন দিতে পারি, যদি কোনো সময় ফাইনাইট রিপ্রেজেন্টেশন দিতে পারি, অর্থাৎ যদি এরকম কোনো একটা ফাইনাইট রিপ্রেজেন্টেশন দিতে পারি যেটা বলে দেখলেই মানে আমাদের মেশিন চেক করতে সহজ হয়, যেটা থেকে মেশিন বলে দিতে পারবে যে হ্যাঁ এই স্ট্রিংটা আছে অথবা নাই, যেটা খুব তাড়াতাড়ি বলে দিতে পারবে। কারণ যদি ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ হয় তাহলে মেশিন খুঁজতে খুঁজতে প্রায় হয়রানি হয়ে যাবে যে না এটা নাই, এটা বলতে পারবে না, কিংবা আছে সেটা বলতে পারবে না, কারণ মেশিন খুঁজতেই থাকবে, সারা জীবন ধরে সেটা খুঁজতে থাকবে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটাকে একটা ফাইনাইট রিপ্রেজেন্টেশন দিতে হবে। তাহলে যদি একটা ফাইনাইট রিপ্রেজেন্টেশন দিতে পারি, আমরা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটাকে যদি ফাইনাইট রিপ্রেজেন্টেশন দিতে পারি, তাহলে আমরা একটা স্ট্রিং দিয়ে চেক করতে পারি। তাই স্ট্রিং দিয়ে আমরা চেক করতে পারি যে সেই স্ট্রিংটা আমাদের এই ফাইনাইট রিপ্রেজেন্টেশনের মধ্যে আছে কিংবা নাই, সেটা আমাদের বলতে পারবে, আমাদের মেশিনটা বলতে পারবে আছে অথবা নাই। তাহলে আবারও বলতেছি, আমাদের এমন একটা যদি কখনো ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ থাকে, তাকে কি করতে হবে, ফাইনাইট রিপ্রেজেন্টেশন দিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক একটা রিপ্রেজেন্টেশন দেব এবং সেইখানে আমাদের স্ট্রিংটা চেক করবো যে এই স্ট্রিংটা আমার ল্যাঙ্গুয়েজে আছে কিনা, না থাকলে মেশিন বলবে ইয়েস অথবা নো। তাহলে ফাইনাইট অটোমাটন জিনিসটা কি? ফাইনাইট অটোমাটন হচ্ছে যদি কোনো ল্যাঙ্গুয়েজকে আমরা, ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজকে যদি নির্দিষ্ট সংখ্যক কি করতে পারি, আমরা একটা ফাইনাইট রিপ্রেজেন্টেশন দিতে পারি, একটা নির্দিষ্ট সংখ্যক স্টেটে নিয়ে আসতে পারি, তখনই তাকে আমরা কি বলতেছি, ফাইনাইট অটোমাটন বলতেছি। জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক সেট অফ স্ট্রিংস স্টার্ট উইথ এ, তার জন্য একটা ফাইনাইট রিপ্রেজেন্টেশন দেবো। তো আপনারা লক্ষ্য রাখুন, হয়তো প্রথম দিকে এটা বুঝবেন না, না বুঝতে কোনো প্রবলেম নাই, আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আগে আমি ফাইনাইট রিপ্রেজেন্টেশনটা এঁকে নিচ্ছি, কোনো বইয়ের কোনো কারণ নাই, প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। রাইট, এটা হচ্ছে একটা ফাইনাইট রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা ফাইনাইট অটোমাটনও বলে থাকি, ফাইনাইট রিপ্রেজেন্টেশন, অথবা আমরা এটাকে কি বলে থাকি, ফাইনাইট অটোমাটন, ফাইনাইট অটোমাটন, ফাইনাইট রিপ্রেজেন্টেশন বা ফাইনাইট অটোমাটন বলে থাকি। রাইট, তো এই মেশিনটা আমরা ডিজাইন করলাম যেটা কি করতে পারবে, এই ইনফিনিট ল্যাঙ্গুয়েজ বা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করতে পারবে। এই ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ যে কথা, আর এই ফাইনাইট অটোমাটন সেমই, বাট এই ফাইনাইট অটোমাটন আমাদের একটা নির্দিষ্ট আনসার দিতে পারবে। হ্যাঁ, একটা স্ট্রিং দেওয়ার পর সেটা বলে দিতে পারবে সেটা আছে কি না, না, এবং খুবই অল্প সংখ্যক মেমোরিতে নিয়ে এটা কাজ করতে পারবে, এটা ফাইনাইট মেমোরি নিয়ে কাজ করতে পারবে, এটা আমরা মেমোরিতে সেভ করব। কিন্তু ইনফাইনাইট যে ল্যাঙ্গুয়েজটা, সেটা নিশ্চয়ই আমাদের যে মেমোরি আছে সেটা জানেন আপনারা, ফাইনাইট যেটা লিমিটেড মেমোরি, সেটাতে আমরা নিশ্চয়ই ইনফাইনাইট জিনিস সেভ করতে পারবো না। কিন্তু এই জিনিসটা আমরা কি করতে পারবো, আমাদের মেশিনের মেমোরিতে সেভ করে রাখতে পারবো, এবং এটা খুব সহজেই আমাদের বলে দিতে পারবে যে একটা স্ট্রিং আছে কিংবা না। একটা উদাহরণ দিয়ে দিতে পারি, আপনারা এইদিকে লক্ষ্য রাখুন, একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরা যাক আমরা একটা স্ট্রিং চেক করব, এ বি, এটা একটা স্ট্রিং। তো এটা আমাদের মেশিন অ্যাকসেপ্ট করবে কিনা না সেটা আমরা চেক করব। আপনারা দেখেই বুঝতে পারছেন, যেহেতু এ দিয়ে শুরু হয়েছে সুতরাং এটা অ্যাকসেপ্ট করার কথা, আমাদের ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা মেশিন অ্যাকসেপ্ট করার কথা। কিন্তু আমরা দেখি আমাদের মেশিন অ্যাকসেপ্ট করে কিনা না, কারণ এটা আমাদের চিন্তা করলে হবে না, আমাদের মেশিন বলে দিতে হবে যে সে এটা অ্যাকসেপ্ট করতেছে কিনা না। মেশিন তো আর দেখেই বুঝে না, মেশিন কি করে, তার নিজস্ব কিছু ম্যাথমেটিক্যাল পারফর্ম করে, ম্যাথমেটিক্যাল কিছু জিনিস নিয়ে কাজ করার পর মেশিন বলে দিতে পারে যে হ্যাঁ এটা আছে কিংবা না। তাহলে আমরা চেক করি। তো এইখানে প্রত্যেকটা সার্কেলকে আমরা স্টেট বলবো, লক্ষ্য রাখুন, এটা একটা স্টেট, এ স্টেট, এটাকে বি স্টেট, এটাকে সি স্টেট বলা হয়। এবং যে এরো সাইন দিয়ে যে স্টেটটা প্রথমে শুরু হয়েছে এটাকে আমরা স্টার্টিং স্টেট বা ইনিশিয়াল স্টেট বলে থাকি। এটাকে আমরা কি বলি, ইনিশিয়াল স্টেট বা স্টার্টিং স্টেট বলে থাকি। আর যেই স্টেটটা দুইটি সার্কেল দিয়ে দেওয়া আছে এটাকে আমরা ফাইনাল স্টেট বলে থাকি। তাহলে এটা হচ্ছে স্টার্টিং স্টেট আর এটা হচ্ছে ফাইনাল স্টেট।
এটা নিশ্চয়ই স্টার্টিং স্টেট না কিংবা ফাইনাল স্টেট না। তো এ সম্পর্কে আমরা পরবর্তী বিস্তারিত কথা বলবো, বাট আপাতত যতটুকু জানার ততটুকু জেনে রাখুন যে এটা হচ্ছে স্টার্টিং স্টেট, যেহেতু অ্যারো সাইন দিয়ে শুরু হয়েছে এবং এটা কি যেহেতু ডবল সার্কেল দেওয়া আছে এখানে, সুতরাং এটাকে বলতে পারি আমরা ফাইনাল স্টেট। এখানে স্টেট আছে 3টি এ বি সি। আচ্ছা, তো সবসময় ইনিশিয়াল স্টেট থেকে শুরু হয়, তাহলে এ থেকে শুরু হচ্ছে। এ দেখে এ যখন এ সিম্বলটাকে দেখবে, এ যখন বড় হাতের এ যখন ছোট হাতের এ সিম্বলটাকে দেখবে তখন কোথায় যাচ্ছে, কোন স্টেটে যাচ্ছে, বি স্টেটে। তাহলে এ ছোট হাতের এ দেখে যাচ্ছে বি স্টেটে। বি আমরা বর্তমানে বি স্টেটে আছি, বি ছোট হাতের এ দেখে, বি ছোট হাতের এ দেখে যাচ্ছে বি স্টেটে, আবারও নিজস্ব স্টেটে চলে আসছে, এটা লুপ ঘুরে আবার নিজের কাছে চলে আসতেছে। বর্তমানে আমরা বিতে আসি এবং বি যখন বি দেখবে, ছোট হাতের বি, বি যখন ছোট হাতের বি দেখবে আবার চলে আসতেছে নিজস্ব স্টেটে অর্থাৎ বিতে। তাহলে যখন কোনো স্ট্রিং ইনিশিয়াল স্টেট থেকে শুরু হয়ে, আমরা স্ট্রিংটা ইনিশিয়াল স্টেট থেকে শুরু হয়ে আমরা যখন ফাইনাল স্টেটে চলে আসছি তখনই বলতে পারবো হ্যাঁ এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। যদি স্ট্রিংটা স্ক্যান করে একের পর এক প্রত্যেকটা আমরা সিম্বল স্ক্যান করে দেখলাম যে একেবারে প্রথম স্টেট থেকে শেষ স্টেটে অর্থাৎ ফাইনাল স্টেটে চলে আসতে পেরেছি, তাহলে বলতে পারি এই স্ট্রিংটা মেশিন অ্যাকসেপ্ট করবে। তাহলে মেশিন একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করার শর্তটা হচ্ছে যে ইনিশিয়াল স্টেট থেকে যদি ফাইনাল স্টেট প্রত্যেকটা অ্যালফাবেট প্রত্যেকটা সিম্বল স্ক্যান করার পর যদি ফাইনাল স্টেটে চলে আসতে পারি তাহলে বলতে পারবো এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। এবার আপনারা চেক করুন বি এ এ এটা কি মেশিন অ্যাকসেপ্ট করে কিনা না। আমরা জানি এটা অ্যাকসেপ্ট করার কথা না, কারণ এটা আমাদের যেটা নিয়ে কাজ করতেছি সেটা কি বলতেছে, ল্যাঙ্গুয়েজটা এ দিয়ে শুরু হবে, নিশ্চয়ই এটা এ দিয়ে শুরু না, তাহলে স্ট্রিংটা এ দিয়ে শুরু না, তাহলে বুঝতে পারতেছেন এটা মেশিন অ্যাকসেপ্ট করবে না। কিন্তু মেশিন সে আনসারটা দিতে হবে, আমরা সে আনসারটা দিলে হবে না। তাহলে আমরা শুরু করতেছি আবারও এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে কিনা না মেশিন সেটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে বি এ থেকে শুরু হবে, এ স্টেট থেকে শুরু হবে, যেহেতু এটা স্টার্টিং স্টেট। বি দেখে এ যখন বি দেখবে, বি সিম্বলটাকে দেখবে, এ যখন বি সিম্বলটা দেখবে তখন চলে আসতেছে সি স্টেটে। আবার সি স্টেট যখন এ সিম্বলটাকে দেখবে, অর্থাৎ সি স্টেট যখন এ সিম্বলটাকে দেখবে তখন চলে আসতেছি আবার সি স্টেটে। আবার সি যখন এ স্টেটটা দেখবে, সি যখন এ সিম্বলটাকে দেখবে তখন চলে আসতেছে আবার সি স্টেটে। তাহলে লক্ষ্য রাখুন এই স্ট্রিংটা যখন আমরা স্ক্যানিং করলাম, একে একে সবগুলা যখন আমরা সিম্বল স্ক্যানিং করলাম তখন ইনিশিয়াল স্টেট এ থেকে শুরু হয়েছে ঠিকই, কিন্তু আমরা ফাইনাল স্টেটে পৌঁছতে পারিনি, কারণ আমাদের ফাইনাল স্টেট ছিল বি, আমরা ফাইনাল স্টেটে পৌঁছতে পারিনি। যেহেতু ফাইনাল স্টেটে পৌঁছতে পারিনি সুতরাং এই স্ট্রিংটা আমাদের মেশিন কি করবে না, অ্যাকসেপ্ট করবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমাদের এই ফাইনাইট অটোমাটন খুবই সহজে আমাদেরকে বলে দিচ্ছে যে একটা স্ট্রিং অ্যাকসেপ্টেড হচ্ছে কিংবা না। তাহলে ফাইনাইট অটোমাটন সম্পর্কে নিশ্চয়ই ধারণা লাভ করেছেন। ফাইনাইট অটোমাটন কি সে সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ফাইনাইট অটোমাটন হচ্ছে যখন আমাদের কোনো একটা ল্যাঙ্গুয়েজকে আমরা ফাইনাইট রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি, তো এই যে স্টেটগুলো আমি সাজালাম, এই যে স্টেট তৈরি করলাম সেটা কিভাবে করতে হয় সেটা শিখবো, এবং এটা নিয়ে হচ্ছে মূলত থিওরি অফ কম্পিটিশন আমরা অনেক কিছু জানবো কিভাবে এই স্টেটগুলো সাজাতে হয়। আমি এইখানে আপনাদের দেখাচ্ছি না যে এটা কিভাবে সাজাতে হয়, জাস্ট আমি ফাইনাইট অটোমাটন রিপ্রেজেন্টেশন সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে স্ট্রিং অ্যাকসেপ্ট করে কিংবা না ইয়েস ও নো আনসার দিতে পারে আমাদের, সেটা আমি শিখিয়ে দিলাম। তো এইটাকে আমরা স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বলে থাকি, স্টেট ডায়াগ্রাম অনেক সময় বলা হয়ে থাকে, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বা স্টেট ডায়াগ্রাম বলা হয়ে থাকে। তো এই ফাইনাইট অটোমাটনের প্রকারভেদ সম্পর্কে আমরা পড়বো। তো পরবর্তী লেকচার ভিডিওতে আমরা ফাইনাইট অটোমাটনের প্রকারভেদ সম্পর্কে জানবো, অর্থাৎ ডিএফএ, এনএফএ এবং এপসাইলন এনএফএ, এগুলো সম্পর্কে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের লেকচার ভিডিও এতটুকু, ধন্যবাদ, ভালো থাকুন।